আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে সেহেতু কাজ করতে কাজ করবে। এটা দেখুন যে যে আমাদের একে যে এনাকে নিয়ে দুটি বাদে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ ছাড়া বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই, আপনারা মনে করেন সে রিয়া মুনি তাহলে যে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মধ্যে বদল বদল করবেন কিনা? বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখেন দিলমুনি করে ওর দামে লাখেন দিল, আমি এনাকে বিয়ে করি, তাতে রিয়া মুনি আর হলে এর দামে আমার পার্থক্য কি থাকলো? তাহলে আমি একই হয়ে গেলাম। আচ্ছা আলম ভাই, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনার একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন, এখন আবার এই যে মার্কেটে কাজ সরাসরি আপনার চরিত্রের দোষ দিচ্ছে, আপনি মেয়ে লোক দেখলেই ট্যাক্স করেন, অফার দেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, টেস্ট মেয়ে লোকের আমাকে কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনারা মেয়েকে মেসেজ করে দেখবেন যে দেখেন আপনি একেবারে দেখেন একটু আগে একটা মেয়ে ফোন দিতে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ের বলেন দেখাই আচ্ছা, মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একটু হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন, আপনি কি হিরো না? আপনি খোঁজ কেন নেবেন? আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে, আপনি কেন খোঁজ তো নিবি না? তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেই। আলম ভাই, আমি তো আপনার কাছে যাবো। আপনার প্রথম স্ত্রীর নাম সুমি, আপনার সুমি নাকি বলেন? আপনার মুখ দিয়ে বলতে হবে। হ্যাঁ, প্রথম স্ত্রী সুমি। সুমি, আপনি সুমিকে বিয়ে করার পরে একটা কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিলেন, সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন আত্মগোপনে। সেখানে গিয়ে আপনার শালীর সাথে সম্পর্ক হয়, সেখানে আপনি আপনার শালীকে বিয়ে করেন। এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী। ক্লিয়ার করবেন, মিথিলা এই অভিযোগটা তুলেছে, ক্লিয়ার করবেন। এখন এতদিন আপনারা সাক্ষাৎকাল 3 নম্বর পর্যন্ত বললেন, আজকে 4-5 পর্যন্ত আসছেন আমার বউ, আচ্ছা গেল, সমস্যা নেই। এখন যে 3 নম্বর দিয়ে আপনারা বউ 5 নম্বর বউ আপনাদের বিরুদ্ধে কথাগুলো বলছে, তার সহকারে আপনারা কয়েকদিন বউরা যান, যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন। হিরো বলে কিস্তিটাকে হুন্ডা তুলছিল, সেটার থেকে পরিশোধ না করে শ্বশুর বাড়িতে বলে আরেকটা বিয়ে করলো, বিয়ে করে আরেকটা হুন্ডা নিয়ে আসলো। আলম ভাই, আপনি যে এতগুলা বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার সবচেয়ে এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পর কোন বউটা ভালো ছিল? শোনেন, মানে সবাই জানে বিয়ের বইয়ের মধ্যে কোনো বউ আছে, সবাই জানে। হারিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই বউটা থাকলে ভালো ছিল, এর চেয়ে সবার ভিতরে না, প্রথম বইয়ের মধ্যে কোনো বউ হয় না, সবাই জানে। আর যেগুলো পরে আছে এরা তোমার তাদের নিজের স্বার্থ নিয়ে আছে। কারণ নুসরাত মনে করেন বিয়ে করলাম কি কারণে, উপরে আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা, আমি তো সবার সাথে কাজ মানে আমি নাই কম নাই করার স্বপ্ন, ওটা নিয়ে একটা সিনেমা বানালাম, নায়িকা বানানো করতে না, খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব স্বপ্ন দিয়ে সবার সাথে কাজ করতে হবে, অত আরো নায়ক দল একটা তাহলে কাজ করতে হবে, মানে তার ব্যায়াম না, তাহলে কাজ শুরু করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স তুমি দয়া করে কাজ করো। তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স, আমি আপনারা সবাই দেন বিভিন্ন রকম আটকার চেষ্টা করে দিই, সে করে কি করলো, সে আমাকে ডিভোর্স দেখে বিভিন্ন ছেলেদের কাজ করলো। রিয়া মনে কি করলো, তখন নুসরাত চলে গেলে কি করলো, তার চরিত্র খারাপ। সবাই খালি চরিত্র খারাপ পায়, মেয়েদের তো চরিত্র এতই ভালো, চরিত্রের কথা তখন বলেন। রিয়া মনির মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ বলে। আচ্ছা, হিরোর চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে, সে মনে করে বাড়ে যায়, আমাকে বলে ওর বোন মায়ের মনে বাড়ে ডান্স করে, আমাকে একদিন রাত্রে বেলা বলতে শুনতে দেবে 7:30 বাজে, ওর বোনও ফোন দিতে ভালো একটা গেস্ট আছে করে ওরা নিয়ে হলে বাড়ি আসো, আমি বলতে তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে বাড়ি থেকে আনি। সকল ওর মা ছিল, রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে হঠাৎ করে পাথর মানুষ, আমি তোর এত বড় সাহস, আমি ঘরে করে জামাই হলে বাড়ে। তা এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না, ঘরে জামাই রেখে মনে করেন হলে জামাই কত না শুনে আপনি হলে নাচ গান করে, সেটা পরে গিয়ে করে না, ঘরে জামাই রেখে মনে করেন হলে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে গিয়ে না, ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সদায়, সেই টাইমে আপনারা হলে মনে করেন অন্য ঠেলে নাচ গান করে, সেটা পরে গিয়ে আপনারা করেন। বড়টা কে করে, হিরো আলম করে,
ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকে এটা করতে পারে না। আচ্ছা আলম ভাই, নুসরাত তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখেছি, আপনি তো বারবার নুসরাতকে নিয়ে কথা বলছেন, আমি এটার কারণটা কি, নুসরাতকে কি আপনি মিস করেন বা তাকে না না না, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করেন? না, আপনারা তো বলতে একজন বলে ভাই বউগুলো লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে করে আমি নুসরাত লিস্টে করে চলে আসে, এই তো লিস্টে করে বলা লাগে, তারপর তো বলা পড়ে আমার না। প্রশ্নটা সরাসরি আপনাকে, যে আপনি কি নুসরাতকে কি ফলো করেন বা তাকে- না না না, শুনে যে যাবার সে তো চলে গেছে, তাকে আর কান বের এখনো মিস করেন কিনা সেই নুসরাতকে? নুসরাত আপনাকে নিয়ে কি বলে? না, নুসরাতে আমার বিরুদ্ধে থেকে কিছু বলেনি, আবার মনে করেন এখন মনে করেন সবাই খালি বলছে, বলেনি মানে ও বলছে হিরোর চরিত্র খারাপ, কে করে বলেনি, আপনারা নিয়ে ইন্টারভিউ নিতে। এখন তো বলতে হবে। এখন তো বলবি না, এখন তো তার মার্কেট নাই, বলবি কোথেকে? এখন আপনার মার্কেট তোলার জন্য ওর কাছে যান আপনারা, হিরো আলম উল্টো পাল্টা বলতেছে, বক্তব্য বললেন, তাহলে তো আপনার সোশ্যাল মার্কেট মিডিয়াতে আপনি তাকে ফলো করেন না? কেন ফলো করবো? সে কে? তাকে সে আপনি শোনেন, হিরো আলম যাই যায় হাত ধরে লিয়াচ্ছে, সে কটা একটু মার্কেট দেখেন তো। নুসরাত আমি নিয়ে আসছিলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে ওর মার্কেটে খুঁজে পাইছেন নাকি? তারপর একবারে করে তাদের নাটক দেখ, মানে একটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় কারোর সাথে কাজ করে দেখাবো, আমার থেকে বড় কি, আমার থেকে যারা ব্যাগ বইছে তাদের সাথে কাজ করতে। আপনি নাইস দেখছেন হ্যাঁ, নুসরাতের ছবিতে আপনি কালকে নাইস আমি লিখছি না, ফেক আইডি লেগে সেটা ফলো করে না, তাহলে আমার আচ্ছা আলম ভাই, হ্যাঁ। আপনি যেভাবে বলছেন, আমরা বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের অনেক স্টাররা আছে, তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে, আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না? আপনি মানে এইটা কেন আপনি চান? আপনার ওয়াইফও তো, আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে, সে কেন অন্য পুরুষের সাথে বা অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার জলে কেন? না, অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি, সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না। যে আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি দুদিনে কাজ করলে সংসারে ওয়াইফ কি ক্যাসেল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই। কিন্তু আমার যে জায়গায় হিরো আলমের কাছে 10টা ছেলে মেয়ে কাজের জন্য ধরে আমি প্রোডাস করতে পারি, নাটক বান সিনেমা বানাতে পারি, তাহলে আমার তো অন্য জায়গায় কেন কাজ করবি? অন্য জায়গায় আমার বউ কাজ করতো, যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই, হিরো আলমের থেকে বড় ব্যক্তির কাছে কাজ করতে, তাহলে সে কাজ করতো। তাদের মূল্যটা টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায়। এক নম্বর কথা, সে বড় বড় কথাবার্তা বলে, তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে, খালি ঘুরে ফিরে তার দামে লেগে গান করে, ঘুরে ফিরে তার দামে লেগে গান করে। আচ্ছা আলম ভাই, আমরা সেদিনকে রিয়ামণিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে ম্যাক্স অফিস সাথে কেন ড্যান্স করলেন বা আপনি কেন মিউজিক ভিডিও বানালেন? তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল, সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি এই কাজটা করেছেন। আচ্ছা, আচ্ছা, এটা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে? স্বামীর কথা অমান্য করতে পারে? ঝগড়া বলতে কি বোঝাইছে? সে সন্দেহ করতে মনে করেন ওই যে অটপরাধী মেয়ে আছে, পরে গেলে কথা বলছে, আপনারা সবাই জানেন, আজকে গেল ঝগড়ার মধ্যে যেতুই ঝগড়া হোক, ওর সাথে মারা এক অর্থ মারেউনি গাড়িউনি করে দেয়নি, কথা বলে ঝগড়া হয়নি, ভালো কথা। যে আমার বাবা হসপিটালে, ওই কথায় কথায় কি বলে আপনাদের, এটা তোমার কাজ। আরে বাবা, তোর কাজ মানে কি না খেয়ে দিচ্ছে কি? এটাই কাজ আগে। যে বলে শুটিং করে, শুটিং যদি উপকৃত হয়, সে সংসার কি করবে? এই তো কথায় কথায় আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর ওই না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি, মূল টার্গেট সে ভাইরাল হবে, মূল টার্গেট সে একজন স্টার হতে চায়। কারণ তার স্বামীর দরকার নাই তো, আপনাকে তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, তো ঘুরে ফিরে তো আপনাকে কাজের কথা বলে ভাই। যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? যে জায়গা আমার বাবা হসপিটালে, তুমি কেন কাজ করবা? এবং বারবার তুমি আপনাদের একই উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনি 9FM একটা সাক্ষাৎকার করতেছে যে কথা, আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাইরে আছে, ওরা তো 6 তলা 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেকার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 ছোল পালে। হ্যাঁ, আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা, ওরা 2 বোন করে গরু কিনে দিতে, ওর বাবা এলাকায় গরু পালে, আর 2 বোন আমার বাবা বিজনেসম্যান। কত বড় চাপাবাজি কথা! গরুর এটা কি বিজনেস না? বিজনেস। এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা বলে বাড়ি আছে। হ্যাঁ, আমার কথা ছয়তলা ফ্ল্যাট আছে, বাড়ি বলে নাই, ছয়তলার উপরে সে ভাড়াও থাকতে পারে। আমার কথা, তুমি যে এই যে বাকওয়াস কথাগুলো বলো, তোমার সেই 6 তলা বাড়ি থেকে তুমি ভাড়া থাকো কেন? হ্যাঁ, আর তোমার বাপারে মনে করো ওকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওকে বাড়ি ঘর হলো 28 বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর,
এইবারে ঈদের কয় দেখে ঈদে দেখে আমার ঘর করতেছে আর করতে আমার ভয় চালাবে আচ্ছা আলম ভাই, চাপাবে যে কথা ভাই চলে না ভাই বুঝছেন। আচ্ছা আলম ভাই, আপনি বেশ কয়েক বছর হয়ে যায়, 1-2 বছরের উপরে এয়ারপোর্টে আপনি একবার বাইক দেওয়ার সময় সাংবাদিক ইয়ার কাছে আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে। আপনি তখন ভাই, বিয়ে করে গোপনে- না, আল্লাহ তোমার কথা বলে। আপনি ডিবি অফিসে গেছিলেন, হ্যাঁ। ওই মেলা ওরা দিবে বসে বাচ্চা অন্য তো আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন, আপনার কি রিয়া মনির বাচ্চাও আছে কিনা, 2 দিন পরে এটাও বেরোবে কিনা? এমনি বাচ্চার কথা বলেনি আপনি করো না, এটা আপনি আপনার মুখে একটু বলেন। না আপনার বাচ্চা রিয়ামনির কাছে আছে কিনা? রিয়ামনির সাথে আমার কোনো বাচ্চা নেই। আচ্ছা আলম ভাই, আমরা একটু অভির্ভর কাছে যাবো। আচ্ছা, ও অভিভাবকের কাছে একটু পরে না দিই। না এখানে আলম ভাই লাস্ট কোশ্চেন আচ্ছা আপনাকে ইয়া থেকে ওই প্রেস ক্লাবে আসছিল গত 2 দিন আগে একজন নারী, আপনার সঙ্গে ফোনেও কথা হয়েছে। তিনি আপনাকে বলছে যে আপনি যে 40-50 বছর এরকম একজন নারী চান, উনি ওই রকমই বয়সেও আপনার কাছে যাইতে চাই, সেটি আপনি গ্রহণ করবেন কিনা? আমরা 40-50 বছরের না, আমরা একটা মেয়ে চেয়েছি আমার পরিবারে আমার মা এবং আমার 2 সন্তান দেখার জন্য। 50 বছরের মেয়েকে বিয়ে করার জন্য। বরিশাল থেকে আসছে সে। হ্যাঁ, বরিশাল থেকে, আর অনেক জায়গা থেকে তো বিয়ে করার জন্য। আচ্ছা, আলম ভাই। শোনেন, এই আমি এত চরিত্রবান খারাপ ছেলে, সেই ছেলেকে নিয়ে এরা বিয়ে করতে চায়, এত খারাপ ছেলে, হ্যাঁ? আলম ভাই, যে মেয়েটা আপনার বাবার সেবা করলো 32 দিন, সেই মেয়েটা কি আপনি বিয়ে করলেন, নষ্ট করলেন, এটার একটু ব্যাখ্যা দিবেন। আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করে ফেলেন যে হিরো আলমকে বিয়ে করতে। সে যদি বিয়ের কাগজ দেখাতে পারে, যা আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে, তাহলে তো অবশ্যই তারা আইন আদালতে তারা ব্যবস্থা নেবে। আমি তো বলে দিতেছি, তোমার মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে বলতেছি, সেই বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে যে কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাদের সবার মাঝে কবুল করে দেবো, সে তো বার করে দেখাতে পারে। সে বলেছে 101 টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছেন। আরে ভাই 101 টাকা কাবিলে কেউ বিয়ে হয়নি কেমন বাজারে গোবর ভারী বলে এটা সম্পূর্ণ রিয়া মুনির সাথ। কেমন করে যে মেয়ে রিয়া মুনির 2 টাকা চুল ছেড়ে দিলে গান লাগালে যায় যে যায়, তার এখন বুকের মধ্যে ঢলা ঢলা করে গান কয় বাবা, দুইজনে একসাথে। দুইজনে একসাথে। আবার বলে কোন মেয়ে খালি কই রিয়া মুনির কয় এটা লোকে তো পুরো টেস্ট ফলালে রিয়া মুনির তা ফোন করে দাও, তার দিতে ব্যবস্থা নাও। ও তো তোর লেখক সাংবাদিকদের বলে তারা তো সম্পূর্ণ রিয়া মুনির খালে। তারা তো এখন দেখি দুইজনে একসাথে গোসলও করে, সেই ভিডিও। হ্যাঁ, তাহলে দেখেন দুইজন গোসল করে, তাহলে ওনারা গোসল করে, যাকে মনে করেন 2 জায়গায় গালাগালি করলো, তাহলে ভুটান দেখলো রিয়ামণি, তাহলে রিয়ামণি মুখ দেখায়। শোনেন, রিয়ামণি জীবনে কোন বাংলার কোন ছেলে তার বিয়ে করবি না, সে সংসার করতে পারবে, লেগে দেবো। কেমন জানেন, কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে, তার স্বামীর কথা শুনবে, তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর অবাধ্য হবে না, সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বলে। সে যে 2টা সংসার করতে, 2টা সংসার থেকে একই রকম করলো, সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি, শ্বশুর শাশুড়ি করে, তার সংসার টিকে নেই। এখন তার সংসারটা কেন টিকলো না? কারণ মেয়েরা মানুষের একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন? শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য, স্বামী সেবা করার জন্য। এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই। আছে ওই মেয়েকে বিয়ে করবে কারা? যাদের তাদের চোখের নজর মনে তাদের উপর পড়ছে, তাদের মনে মানে আপনার মতো লোক, আমার মতো তাদের মুখে 2-4 দিন মনে করেন নিয়ে নাচ গান করবে, যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে 2-4 দিন বিয়ে করবে। এগুলো মেয়ের ঘরের বউ হতে পারে না, করে ঘরের বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামীর অবাধ্য হতে পারে না। সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর শাশুড়ি রাখে, তার ঘরের বাইরে যাবে না। ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শরীফ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত মানে বাড়ি যাবো না, তারা কোনোদিন আল্লাহকে ভয় করতে পারে না। আচ্ছা আলম ভাই, এই যে আপনি রিয়ামণিকে নিয়ে 2-2.5 বছর সংসার করছেন, এই 2-2.5 বছরে কি কোনোদিন সুখ পেয়েছেন? হাই, সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে দাঁড়াই বিয়ে কথা জীবনে তার সুখী নেই। কেন কি জানেন, মিডিয়াতে আপনারা বলতে সাংবাদিক আপনারাও সুখী নেই। কোন লোক তো আপনাকে তো ভাই ভাইজান, হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ, কেমন তো সুখী নাই? আপনাকে যে কোনো ইন্টারভিউ দেবে বইয়ের মিশে একটা সন্দেহ করে, কেন আপনি মিডিয়া ব্যক্তি, আপনি তো হাই হলে দিতেই পারে, তোমরা আন্না শুধু সন্দেহ করে কেন ভাই? এই যে মনে করেন আমরা তো হিরো, আমাকে তো তার বেশি জ্বালা, সুখে করতে থাকবো। আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানা চাই, ওই এই তোর ফোন যায় এত রাত্রে, আরে ভাই আমি তার কি হ্যাঁ আচ্ছা ফোন দিলে আমি কি করবো? আচ্ছা আলম ভাই, আপনি তো একজন হিরো নায়ক, আপনার কিসের অভাব? তারপরেও আপনাকে ছেড়ে অন্য ছেলেদেরকে নিয়ে বাড়েন আছে, এটা আপনি সামাল দিতে পারলেন না এই 2-2.5 বছরে? ভাই আপনি কি পুরুষ হিসাবে ব্যর্থ? না, পুরুষ হিসেবে অক্ষম না হলে
তারে ধরে পিটে বুঝছেন টানা পিটে মনে করেন মারতে মারতে ব্যবস্থা করে দিয়েছিলাম মারে পরে যখন ডাক না পাইছে এখন 2 টাকা নামাজ পড়ায় নামাজ পড়ে কোরআন শিখতে হয়েছে ওর জীবনে তার বাড়ে যাবে তার থেকে আর কি করতে বলেন ভাই আচ্ছা, কোরআন শিখতে হওয়ার পরে আর কি করতে পারে ভাই কি করতে পারে বলেন আর কোন জায়গায় কি করতে পারে আলম ভাই, আপনি যখন রিয়ামণিকে বিয়ে করেছেন তখন রিয়ামণি কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আপনি সেটা আমি clear করে রিয়ামণির দিয়েছেন? প্রথম বাসাতে একটা বিয়ে হয়েছিল পরে ওর গ্রাম থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল ঘটনা সঠিক কি আমি জানি না তারা আমাকে ফোন করে কথা আপনি ভালো করে খবর না ওর আরেকটা বিয়ে হয়েছিল সেই পক্ষে একটা মেয়ে সন্তান আছে এই বিষয়টা আমি সঠিক জানি না তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমাকে ফোন করে বলছে তার আপনি ওই লাগে তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দিব কথা বলবেন আপনারা সেই লোকটা মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি আমি সঠিক জানি না বিষয়টা আর কি আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর সেটাও বিয়ে ছিল যার সাথে তার হলো তার নাম হলো সাগর গাজীপুর বাসা এবং সেই হলো সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার সে বাড়ির অ্যারেঞ্জার গিয়ে করতেছিল আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল সেখান থেকে সেও একজন বাড়ির লোক তার মানে আপনি বলতে চাচ্ছেন কারো যদি বিবেক থাকে মনুষ্যত্ব থাকে সেই জিনিসটা রিয়ার মধ্যে নেই আমার বাবা মারা গেছে তারই আমি সব সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়ে যে আমাকে হুমকি দিতেছে আমাকে কৌশলে ফাঁসার চিন্তা ভাবনা করতেছে সব কিছু মিলে একটি কথা বলতে চাইছে আর কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় বুঝতে পারছে না তারা তাই কি মূলত যে তারা আর কত কিছু নাম মারতে চায় আমাকে তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিয়ে দেয় দিন ছেলে কালে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিচ্ছে যে হিরো আলমের মনে করেন আলাদা পড়া বিয়ে করে হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে 5টা বিয়ে করতে এই সমস্ত গুলোকে বলতে তারা যেমন দোষ করে তাদের কথা এক করে বলতেছে আজকে এই জন্য বলতে এবং করে করেন আমার পাশে তাকে দেখতেছেন ইনি হলো যে আমার রিয়ামণির হলো যে ডান্স পার্টনার তারই বউ ইতি আর কি আপনারা সবাই জানেন রিয়ামণির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ফেস দিতেছে গালাগালি করে রিয়ামণি মনে করেন তার নামে গালাগালি করতেছে এবং তার নামে মামলার হুমকি দেখাইতেছে সবকিছু মিলে এই বোনটা করছে ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে যে একটু দাঁড়ান একটু আমি তো সে তোমার সংসার ভাঙিয়েছে ভালো কথা এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন এবং আমার দামে যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে যে অনেক কথাবার্তা বলতেছে এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা আছে বলতে পারি না আলম ভাই আপনাদের এই যে যেটা চালাচ্ছেন এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিচ্ছি কিন্তু তারা তো শেষ করতেছে না আমি তো আপনি দেখতেছেন আমি তো কথা বলতেছি না রিয়ামণি তোমাকে রিয়ামণি তো একের পর এক গুজব ছড়াইতেছে একের পর আমার পিছনে লোক লাগাইছে আমি তো শেষ করছি অনেক আগেই তাই তো শেষ করতেছে না ভাই আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায় আইনগত ব্যবস্থা তো নেই। আমি তো তারা কথাবার্তা বলছি আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে আইনে তোমার তোমরা মামলা করো তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছে আমাকে ছোট করো আমি এখন তাদের কিন্তু বলছি যে তাদের কথা হলো থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস আমার মুখ দেখাতে থাকতে পারছি না ছুয়া পারি সেই মুখে এই জন্য একের পর এক আমার ফেলে লেগে রিয়ামণি আপনার পিছনে লেগে- রিয়ামণি লেগে আছে আচ্ছা, এর ভিতরে আরেকটা মেয়ে আপনার বিরুদ্ধে মানে অভিযোগ দিচ্ছে যে আপনি তাকে মানে ইভেন্ট টেকের অফার দিয়েছেন আসলে এটা শুধু কথা আচ্ছা আপনারা ইভেন্টের শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ লাগে ইভেন্টের কি যে কোনো এক লোক ভাই তোমার সাথে ইভেন্টে করবো ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো আমি তোমার ওই জমি নেবো তাদের সেটাও তো ইভেন্টে চলে ইভেন্টের শব্দটা তো অনেক দিকে চলে যায় আপনারা ডাইরেক্ট কোন ইভেন্টেড বলতে আপনারা নষ্ট কিনে দেন তাকে গিভেন্টেড দিতে সেই গিভেন্টে তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো তাকে গিভেন্টেড দিতে এইগুলো হলো যে রিয়ামণির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইছে কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমাদের বদনাম যে দিল সেই মেয়েটা মনে করে রিয়ামণির সাথে কথা হলো কেমন করে রিয়ামণি বললো যে কালকে আপনাকে 5টা লোক সে কথা বললো যে লোকের আপনাকে সাংবাদিকের সাথে
এই ইস্যুটা সে কেমন করে পেলো? আপনাদের এই ইস্যুটা সে ওই মেয়েটার কথা বললে সে কেমন করে পেলো? রিয়া মনি করতে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তো সব ব্যাপারে তুমি কালকে তো আমি 2-4-5 জন পেয়েছি তার বিরুদ্ধে কথাবার্তা বলো। তো একের পরে রিয়া মনিতে মনে করে কথা বলে সেই মেয়ে যে গিভেন্টের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন। এবং ওই মেয়েটা গিভেন্টেজ করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে, কিন্তু আমি তো গিভেন্টেকের কথা বলতে গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। তখন সে প্রমাণ করতে কি আলম ভাই আমাকে বলতে নিজে ধরতে হবে, আলম ভাই নিজে আমাকে গিভেন্টেক করতে, আপনি এরকম অফার করে দেখাতে পারেন। আচ্ছা, আপনার পঞ্চম স্ত্রীর রিয়ামণি সাপোর্ট দিচ্ছে আপনার, সেই জন্য কি আপনি এই যে ম্যাক্স কবির ওয়াইফকে আপনি সাপোর্ট দিচ্ছেন বা আপনার সাথে রাখছেন? সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করেন। বিয়ে করলাম 3 দিয়ে 5টা হলো করতে গেছে। আপনার শালিকেও আপনি বিয়ে করেছেন, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনার সাথে গুজব বানানো, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করবেন কি? এত বউটা খবর নেবেন আপনারা যে কোনো বিষয়ে আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলতেছি, আজ প্রতিদিন এইদিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়েকে বিয়ে করবো, তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে দেবো। তাহলে আমি তাহলে সময় বিয়ের উপরে আছেন নাকি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর রিয়া মনে করেন রিয়া মনি তো মনে করেন এই মেয়েকে বলেছে, সেই ও মেয়েকে বলেছে, এককে বলেছে, অকে বলেছে, যে কোনো কথা প্রমাণলে কথা বলে। আপনারা আমার কথা, আমি হিরল ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ, এই প্রমাণ। আর ম্যাক্স ছবির বইয়ের বিষয় হলে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্স ছবি, তার রিয়া মনি, সে তার বিরুদ্ধে কথা বলে। আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো? তার বিরুদ্ধে কথা কেন? আপনার সাথে আমার সাথে কেন? তাকে তো শোনেন, একটা লোকের কথা বলতে ফেলে তাকে কেউ মনে করে অসহায় হলে তার পিছনে দাঁড়ানো লাগে। তাকে আমার এই রিয়া মনি কারণ তার সংসারটা ভেঙেছে, তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো কথা। রিয়া মনি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়া মনির সাথে যে সম্পর্ক তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো, তাহলে একটা মেয়ে সংসার রিয়া মনি ভাঙিয়ে গেল, তাহলে আমি তো তার পিছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়া মনি এবং ম্যাক্স অভি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের, অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা এক চোখে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, হিরো আমরা ভিউ ব্যবসা শুরু করতে। তা আপনারা ভালো করে দেখবেন এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মধ্যে আছে, আপনারা দেখতে আর বলে ভিউ ব্যবসা করতে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে দেখছেন আপনারা। আপনার পাশে